রংপুরের পীরগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জমা জমিন আমার সগি আছে, তাও ঘর দিছি, ঘর পড়িয়ে আসিল, ফের আর একটা হিন্দু আসি সেটি সান্দাইছি, তারাই আছে, তাকে ঘরটা দিয়ে যাও। প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না অনেকেই। তাদের মধ্যে অনেকের অন্যত্র বাড়ি থাকায়, শহরে চাকরি করায়, ঢাকায় বাসা ভাড়া করে থাকায় এসব ঘরে এখন তালা ঝুলছে। এই যে এই ঘরটা যেই পাশে তার মনে করেন মানে ঘর দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত ঘর তোলে নাই। এরকম 20-25টা ঘর, 33টা ঘরের মধ্যে 20-25 জনে আসে নাই, আর আমরা 7-8 জন মিলিয়ে গুচ্ছগ্রামটা যাচ্ছি। আর 3 ঘরের লোক হলেও ঢাকা যায় আছে। এই বর্তমানে এখানে 4টে রুমই ফাঁকা আছে। পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে অর্ধশতাধিক তালা ঝুলানো ঘর দেখা গেছে। অভিযোগ রয়েছে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন, আবার অনেকেই জনপ্রতিনিধিদের কাছে নগদ টাকার বিনিময়ে ঘর পেয়েছেন। তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি। যারা অসহায় তারা ঘর পায়নি এখানে, আর যাদের টাকা পয়সা আছে চেয়ারম্যানকে টাকা দিতে পারছে তারাই ঘর পাচ্ছে এখানে। আর আমরা অসহায় এখনো রাস্তার ধারে ধারে বেড়াচ্ছি, আমরা ঘর পাইনি। পাওয়ার যোগ্য তারা কোনো ঘর পায় নাই। আর জাসমা করে জায়গা জমি আছে, সগি আছে, ওই যে ঘর নিয়ে থুছে এখন পর্যন্ত আসি নেই। আর জাসমার নাই তারা মনে করি সেটা পড়ে থাকে। বেশিরভাগ সুবিধাভোগীকে বরাদ্দ পাওয়া ঘরগুলো তালা দিয়ে অন্য কোথাও বসবাস করতে দেখা গেছে। আবার এসব ঘর বিক্রি করার পায়তারা করছেন সুবিধাভোগীরা। আমার মনে করো আছে, তারাই ঘর পা অন্যজনকার কাছে আবার বিক্রি করছি, বিক্রি করে ওরা এখন ঢাকা চলে গেছি। এখন বিক্রি করে যাওয়ার পরে তারাও এখন আসে না, সব কিছু টাকার বিনিময় হয়েছে। এখন মনে করো যে ঘর বেড়াতে আসে নাই, এরা বিক্রি করার জন্য খুব করতেছি। তা আমার ঘরের জন্য মনে করো আলো বিক্রি করে পারতেছি না। তো এখন যদি ওপরে যদি জানাই তখন কেউ গুরুত্ব দেয় না। ফাঁকা পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, বারান্দায় খড়ের স্তূপ, ময়লার ভাগার। সরজমিনে আরো দেখা যায় অনেকের ঘরের ভেতর ময়লার স্তূপ জমেছে। উপজেলার বড় আলমপুরের পাটগ্রামে রাস্তা না থাকায় 14টি ঘরের মধ্যে 7টি ঘরে তালা। ঘর দিচ্ছে 14টা ঘরের ভিতর 7টা পরিবার থাকে, আর 7টাতে থাকে না। মানে যাওয়ার আমাদের কোনো রাস্তা নেই। মানে বৃষ্টি হলে ওখানে যায়, পূরণ হয়ে যায় বৃষ্টি দিয়ে। পীরগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায় অনেক কয়েকটি ঘরে দেয়ালে ধরেছে ফাটল ধরা এসব ঘর সংস্কার করা হয়নি। আরও দেখা যায় এসব গুচ্ছগ্রামে নলকূপ না থাকায় রাস্তার সংস্কার নেই, বসবাসের জন্য অনেকটাই অনুপযোগী হয়ে ওঠে। ঘরটা ফাড়ি গেছে, এটা 2 ঘরের মধ্যে কাঠগুলো দেখছি না, কাঠগুলোকে একদম নর্মাল। এই জায়গাটার মধ্যে পানি আলি পারে, পানি হলি পারে এইটুকু পানি হয়। কাদোর জন্য হারা জানা, কাদোটার জন্য হারা জানা। সিএম কোন সিএম কলে হবি, ওই 2টা কল দিয়ে গেছে, 2 পাশে দিছে। আর ঘরগুলো যখন করছে তখন একটা কলে যে বোর্ডিং করছিল, সেই বোর্ডিংটাতে একটা হেড না গে পানি টানি খাই ওটার মধ্যে। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দেওয়ার 2 বছরই হয়নি, তাতেই ঘরগুলোর অনেক জায়গায় পাকা মেঝেগুলো ফেটে গিয়েছে, কারো কারো আবার রান্নাঘরও ভেঙে পড়েছে। এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী সহ যারা আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করছেন তারা। আমরা সরেজমিনে এসে দেখলাম যে আশ্রয়ণ প্রকল্পের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে মানুষ নেই বললেই চলে। বেশিরভাগ ঘর ফাঁকা, ঝুলছে তালা। অনেকেই দাবি করছেন যে কর্মসংস্থানের জন্য তারা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় তারা কর্মসংস্থান করছেন। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন। তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা। মেহেদি হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।